উপর থেকে তো ফুললি মালাই লোডেড, মানে কোটিং কিন্তু একদমই নেই বলতে গেলে। এখানে একটু চিকেন নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমা। পোস্ট ক্রিসমাস আর প্রি হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে যে আগের ব্লগটা, যে সেন্ট পল চার্চে তারপর পার্ক স্ট্রিট গেছিলাম, সেটা তো জানেন, সেটা তো দেখেই নিয়েছেন আপনারা। কিন্তু শুধু ঘুরলে কি হবে, সঙ্গে তো পেট পুজোটাও করতে হবে। তাই পেট পুজো করার জন্য আমরা চলে এসেছি সোদপুরের ডি বাপি রেস্টুরেন্টে যে আউটলেটটা আছে সেখানে। এটা আমার ফার্স্ট টাইম আসা, প্রচুর রিভিউ শুনেছি, ভালো ভালো রিভিউ, এবার খাওয়ার পাড়া। তাহলে চলুন, অনেক দিন পর একটা যাচ্ছি ফুড ব্লগিং করতে। এই বছরের আপাতত এটা লাস্ট ফুড ব্লগিং, তারপর আবার শুরু হবে 2025 নতুন বছরে নতুন কোনো জায়গার ফুড ব্লগিং দিয়ে। তাহলে এই ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন, এইবার আজকে ফুড ব্লগিংয়ের ডেস্টিনেশন হচ্ছে ডি বাপি সোদপুরের। দেখা যাক কী কী খাওয়া যায়। এখন দাঁড়িয়ে রয়েছি একদম ডি বাপির সামনে। চলুন, দোকানের সামনে এসে আর ওয়েট না করে সোজা চলে যাই দোকানের ভেতরে ডি বাপি স্পেশাল খাওয়া দাওয়ার খেতে। ঢুকেই কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগলো। এমনিতেও খুব সুন্দর রেস্টুরেন্টটা, আর যেহেতু ক্রিসমাস চলে গেছে আর নিউ ইয়ার আসছে, ওই জন্য সাজানো হয়েছিল দারুণভাবে সোদপুরে এই ডি বাপি আউটলেটটা। একটা ঝলক রইল আপনাদের জন্য এখানকার যে হোটেলটা বা রেস্টুরেন্টটা সেটার। এই হলাম আমরা তিনজন যারা আজকে চলে এসেছিলাম ডি বাপিতে। আমাদের স্টার্টারের প্রথম মেনুই ছিল ডি বাপি স্পেশাল ফিশ ফ্রাই, যেটা প্রচুর রিভিউ শুনেছি। এবার কিন্তু খাওয়ার পালা। প্রথম যে আইটেমটা এসছে সেটা হচ্ছে ফিশ ফ্রাই। এবার হচ্ছে ফিশ ফ্রাইটা টেস্ট করার পালা, তবে কোটিং একদম কিন্তু কম। এবার হচ্ছে টেস্ট, ভেতরে কিন্তু পুরো মাছের ফিলিং, একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে মাছের কোটিং, মানে কোটিং কিন্তু একদমই নেই বলতে গেলে। এখানে টোটালটাই কিন্তু ফিশ। তো এবার হচ্ছে খেয়ে বলার পালা কেমন খেতে। পিওর ভেটকি, দুর্দান্ত ম্যারিনেট করা হয়েছে। কোটিং বলতে গেলে নেই, পুরোটাই ফিশ। সুতরাং ভেটকি মাছের এটা এক কথায় দুর্দান্ত, যেটা শুনেছিলাম সবার কাছে। সত্যি ফিশ ফ্রাইটা এখানকার দারুণ। ফিশ ফ্রাই তো পুরো হিট ছিল। এরপর আমাদের সেকেন্ড আইটেম ছিল ডি বাপির স্পেশাল চিকেন মালাই কাঠি কাবাব। এবার হচ্ছে টেস্ট করার পালা ডি বাপির স্পেশাল চিকেন মালাই কাবাব। এবার ওপর থেকে তো ফুললি মালাই লোডেড। এবার হচ্ছে টেস্ট করার পালা। নাটসে ভরা, অপূর্ব খেতে, একদম অন্যরকম টেস্ট। কাবাব যেরকম আমরা খাই সেই টেস্ট কিন্তু না, ভীষণ ভালো। আমার প্রত্যেকটা বাইটসে হচ্ছে নাটস পড়ছে, আর উপরে মালাইটা তো জাস্ট অসাম। মাস্ট রেকমেন্ডেড, আসলে কিন্তু এটা খাবেন। আরেকবার বলে দিই, এটা হচ্ছে ডি বাপি স্পেশাল মালাই চিকেন কাবাব, অপূর্ব। ওকে, স্টার্টারে পার্ট তো গেল, এইবার হচ্ছে শো স্টপার মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। এবার বলে দিই আগে ভাগেই, আমি তো মটন খাই না, তাই আমার জন্য চিকেন বিরিয়ানি। মটনের রিভিউটা কিন্তু দেবে অন্যজন। মটনের রিভিউটা ও দেবে, কারণ আমি যেহেতু মটন খাই না, তো এটা ও দেবে যে মটনটা কেমন খেতে। বল এবার খেয়ে মটনটা কেমন খেতে। যেইটুকুনি দেখে মনে হচ্ছে প্রচণ্ড সফট, কারণ জাস্ট চামচ দিয়েই কেটে যাচ্ছে মটনের পিসটা। এবার খেয়ে বলবে সেটা টেস্ট কেমন। এটা ঝুরঝুরে আর একটু স্পাইসি কম। কোনটা কেমন? এবার হচ্ছে মেন হচ্ছে মটনটা, যেটা দুটো চামচ দিয়ে জাস্ট ছেড়া যাচ্ছে। খুবই সফট, খুবই সুন্দর খেতে, ওয়েল কুকড, দারুণ।
চিকেন বিরিয়ানিতে কিন্তু ছিল এরকম বেশ দারুণ সুস্বাদু একটা লেগ পিস, আর আমাদের সবার পছন্দের আলু। আমি যেহেতু মটন খাই না, আমি চিকেন লাভার, তো আমি আপাতত বলবো যে চিকেন বিরিয়ানিটা খেতে কেমন। মটনের রিভিউটা তো আপনারা পেয়ে গেলেন, ভীষণ ভালো। আর দেখলামও যে জাস্ট চামচ দিয়ে মটনটাকে ডিভাইড করা যাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে কতটা ভালো মটন। তো এবার হচ্ছে আমার চিকেন খাওয়ার পালা। রাইসটার বলি খুব হালকা, কোনো ভীষণ যে স্পাইসি দেওয়া সেটা না, খুব হালকা। এবার হচ্ছে সঙ্গে একটা বেশ বড় আলু আছে, যেটা ছাড়া আমাদের বিরিয়ানি খাওয়া সম্ভব হয় না। আলুটা না থাকলে ঠিক ভালো লাগে না। আর এবার হচ্ছে একটু আলু দিয়ে খেয়ে দেখি। ওয়েল কুক, আলুটা একদম ওয়েল কুক। আর রাইসটা তো বললাম। এবার হচ্ছে চিকেন, একটু চিকেন নিয়ে নিলাম। ভীষণ সফট, এক কথা মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটোই অসাম। যেটা শুনে এসেছি বরাবর যে ডিবাপি বিরিয়ানি বেস্ট, সত্যি দি বেস্ট। মানে কোনো রকম খুব স্পাইসি মশলা দেওয়া নয়, তেল চপচপে নয়, যেটা মেন। সত্যি এক কথা অসাধারণ। আপাতত এবার খাওয়াটা শেষ করা যাক। ফাইনালি যে পদটা মেনুতে না থাকলে পুরো মেনুটা সুসম্পন্নই হয় না। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ডেজার্ট। আর আমরা নিয়েছিলাম ফিরনি, লাস্ট আইটেম, কারণ ডেজার্ট ছাড়া কোনো খাবারই সুসম্পূর্ণ হয় না। তাই এবার হচ্ছে আমরা খাবো ফিরনি। এই হচ্ছে ফিরনি। তো এই যে আগেই দেখিয়ে দিয়েছি, এবার ফিরনিটা টেস্ট করা পায়। মিষ্টিটা খুব মাইল্ড, ডার্ক কিরকিরে মিষ্টি না, এবং খুব স্মুথ, যেটা দারুণ খেতে। বিরিয়ানি খাওয়ার পর এই ফিরনিটা কিন্তু মাস্ট রেকমেন্ড। শেষ করছি ডিবাপির এই ফুড ব্লগিং। এক কথায় প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। আমি যে খাবারগুলো খেলাম আপনাদের রেকমেন্ড করবো একবার এসে এগুলো টেস্ট করে যান, অসাধারণ খেতে। আর এই ফুড ব্লগিংটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর হ্যাঁ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন বছরে কোনো জায়গার ফুড ব্লগিংয়ে হদিস নেই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। আর নতুন বছরে আগাম জানাই অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025।